নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো career.com ইউটিউব চ্যানেল। তো career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত লেটেস্ট একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলা সহায়ক কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বাংলা সহায়ক কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চাকরি সংক্রান্ত লেটেস্ট একটি আপডেট চলে আসছে, যেখানে নতুন বিজ্ঞপ্তি বা নতুন ভ্যাকান্সি রিক্রুটমেন্ট বা নতুন রিক্রুটমেন্টের কিন্তু আপডেট চলে আসছে আমাদের কাছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, বিস্তারিত তথ্য তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তি কি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে দেখতে পাচ্ছ BSKPMU রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ। এরপরে ক্লিক করলে কিন্তু আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবো। তো আমরা এরপর ক্লিক করলাম। যখনই ক্লিক করবো তখন আমার সামনে কিন্তু আবার নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যে এনগেজমেন্ট নোটিশ এখানে ক্লিক করে কিন্তু এখানে নোটিশগুলো আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো আমি নোটিশটি ডাউনলোড করে তোমাদের রেখে দিই। অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্ন হাওড়া থেকে। তো এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস কিন্তু প্রকাশ করা হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে। তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সবই কিন্তু কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হচ্ছে, তবে বলা হচ্ছে যদি তোমাদের কাজে তারা স্যাটিসফাই হয় তাহলে কিন্তু তারা পরে আমাদের কন্ট্রাকচুয়াল না হয় তোমাদের জন্য পারমানেন্ট করে দিতে পারে, তেমনটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। চিফ অপারেটিং অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্স অফিসার, সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, অ্যাকাউন্ট অফিসার, অডিট অফিসার, এবং এরপরে দেখো তোমাদের এখনও আছে রিকাউন্সিলেশন পার্সোনাল, হেল্প ডেস্ক পার্সোনাল এবং পিউন এবং প্রসেস সার্ভার। এইসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, দুটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। তো চলো আমরা সেকেন্ড নোটিশটি দেখে নেবো। এখানে সেকেন্ড নোটিশের উপর যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের সেকেন্ড নোটিশে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে পুরো দেখতে পাবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা চাই দেখে দেবো কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু এখানে পুরো মেনশন করেছে। তো এখানে দেখো একটা একটা করে পোস্ট দেখবে, ডেকেছে তার সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখে নিতে পারবে তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। দেওয়া হচ্ছে চিফ অপারেটিং অফিসার পোস্টে তোকে মাস্টার ডিগ্রি অথবা MBA করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 15 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। 2 নম্বর যে পোস্ট যেটি বলছে চিফ টেকনোলজি অফিসার, এখানে কিন্তু তোমার এমটেক করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নির্দিষ্ট ট্রেডে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 3 নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের চিফ ফিনান্স অফিসার, এখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট অবশ্যই ম্যান্ডেটরি। এর সাথে কিন্তু তোদের 15 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 4 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, এখানে এমটেক বিটেক অথবা MCA করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাটলিস্ট 5 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেবে। এরপরে রিকাউন্সিলেশন পার্সোনাল, এখানে কিন্তু BCom BBA করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে নির্দিষ্ট ফিল্ডে কাজ করা, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর যে পোস্ট সেটা হচ্ছে হেল্প ডেস্ক পার্সোনাল, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের 3 বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এইসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হেল্প ডেস্ক এবং এইসব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে এই দুটো PDF লিঙ্কে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সরাসরি সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কী তোমরা অ্যাপ্লিকেশন করবে সব তথ্য কিন্তু আমরা ভিডিও দেবো। তো চলো অবসর বিজ্ঞপ্তি চলে যাওয়া সেখানে দেখে নেবো। বিজ্ঞপ্তি প্রকাশ করা দেখতে পাচ্ছ 20/12/2021 তারিখে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ www.bskwb.gov.in এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, তারপর দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশন করবো। তো আমাদের এই অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে কিন্তু সরাসরি সেখান থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো এখানে বলা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর তুমি ক্লিক করতে হবে। যখন অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লগ ইন ইউজার ID পাসওয়ার্ড। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপের উপরে ক্লিক করবে। সাইন আপের উপরে ক্লিক করলে কিন্তু তোমার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন। প্রথমে তোমার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে
ডেট অফ বার্থ, মেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, নবান্নেতেই তোমাদের নিয়োগ করানো হবে। তো চাকরি সংক্রান্ত নতুন আপডেট তোমাদের দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।